বুঝি সেদিন ফ্রেন্ডসদের যে গ্যাদারিংসটা আমি তো হোল লাইফ মনে রাখবো। উফ, কত দিন পর সবার সাথে দেখা হলো বলো তো। আর তুমি আসবে এটা তো আমি এক্সপেক্টই করিনি। দ্যাট ওয়াজ রিয়েলি আ ফ্যাবুলাস ডে, তাই না? No, in fact, I enjoyed it a lot. Like, it has been one long year. তারপরে সবার সাথে একসাথে. It was very exciting. তবে কি বলো তো, আমি তো একজনের কথা একদম ভুলে গেছিলাম। পরে মনে হতে খুব খারাপ লাগছিল। কার কথা ভুলে গেছিলে? কেন দেব? আগে তো ওর সাথে রেগুলার কন্ট্যাক্ট ছিল, হঠাৎ যে কি হলো কে জানে। রিটা প্লিজ, আমরা জাস্ট দেবের কথাটা অ্যাভয়েড করতে পারি প্লিজ। কেন? দেব তো তোমার পুরনো বন্ধু, ছেলেটা খুব ভালো, বেশ ট্যালেন্টেডও, আর ওর মতো ফটোগ্রাফার তো খুব সহজে একটা দেখা যায় না। ওহো, তুমি দিশার ইনসিডেন্টটা এখনো মনে রেখেছো তাহলে? রিটা জাস্ট উজি, রাশির ওপর তো তোমার কোনো ডাউট থাকা উচিত নয়। তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের মধ্যে তো একটা মিনিমাম ট্রাস্ট থাকা উচিত। রিটা জাস্ট ট্রাই টু। রিটা চা। Please excuse me. কি হলো বুঝি? হোয়াট হ্যাপেন্ড? যে কোনো রিলেশন যেটা যতই ভালো হোক না কেন, তার মধ্যে তো একটা গ্যাপ থাকবেই। আমি বুঝতে পেরেছি কোন কারণে তোমার মুড অফ। রিল্যাক্স অংশু, আমি তো আছি তোমার সাথে। আমি পাশে থাকতে একটা চার্মিং লেডি মুড অফ করে থাকবে, এটা তো আমার প্রেস্টিজ ইস্যু ডিয়ার। তুমি শুধু একবার আমাকে বলো কি হয়েছে, যাই হোক না কেন ভিকি ওবরায় পাশে থাকা মানে গার্লসদের সমস্ত প্রবলেম সলভ। প্লিজ ভিকি। আরে আমি এত কিছু শেয়ার করছি তোমার সাথে, তুমি তোমার প্রবলেমটাকে শেয়ার করতে পারছো না। আই এম নট ফিলিং ওয়েল। উজির সাথে তোমার কি কিছু হয়েছে? তাহলে ওরা দাঁড়িয়ে আছো কেন? চলো। আমাকে কোন দিন তুমি বসতে দেখেছো? আরে চলো তো, তুমি আমার সাথে বসবে। আরে বাবা, এসো না। যা। আরে বাবা, ওসব ভাবার একদম কোনো দরকার নেই। তুমি রায়বাড়ির বউ, আই মিন উজির ওয়াইফ। তোমার কি এত ভাবলে চলে? চলো। আরে চলো, চাটা রেখে দিন, নাহলে পড়ে যাবে। ওকে। আচ্ছা শোনো না, তখন কি যেন একটা বলছিলে, কমপ্লিট হলো না, এখন বলো। হ্যাঁ, আরে এখন তো কেউ নেই, বলে ফেলো। বলছি কি, তুমি কন্টিনেন্টাল ডিশ রান্না করতে জানো? কন্টিনেন্টাল? কেন, উজি কি খেতে চাইছে? না না, আসলে কি হয়েছে বলো তো, কালকেই আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবেন, তাই ভাবছিলাম যে আমি। একদম টেনশন করো না, পিপির কাছে না একটা কন্টিনেন্টাল রেসিপির বুক আছে, আমি ওটা তোমাকে পাঠিয়ে দেবো। ওকে? তাহলে যে কি উপকার হয়, আর তোমাকে যে আমি কি বলে থ্যাঙ্কস। একদম থ্যাঙ্কস না, তোমার সাথে কি আমার ফর্মাল রিলেশন? তুমি তো আমার খুব ভালো বন্ধু। রিটা চৌধুরীর বন্ধু হওয়া অত সোজা? তুমি যত বন্ধুত্বের হাত বাড়াবে, তত তাড়াতাড়ি আমি তোমার সব কিছু শেষ করব। আচ্ছা, আজকে আমি আসি। হ্যাঁ? আর রিটা, তুমি চা খেয়ে যাবে না? চায়ের জন্য থ্যাঙ্কস, তবে আজকে না বেশি দেরি করব না, অন্য একদিন এসে তোমার সাথে জমিয়ে আড্ডা দেবো, আর তোমার হাতের কন্টিনেন্টাল রান্না খাবো। ওকে, বাই। ও, রেসিপির বুকটা আমি পাঠিয়ে দেবো। ওকে, বাই। রিটা কত কম সময়ে কতটা পাল্টে গেছে, সত্যি। এখন ওর সাথে কথা বলতেও খুব ভালো লাগে। কিন্তু অশ্মি এখনো ফিরল না কেন? ও কোথায়? দেবেরই বা খবর কি?
অংশু, কি হয়েছে বলো না। কিছু হয়নি। টেল মি। হেই হ্যালো, কি হয়েছে বলো। It's me. বলো না। কিছু আমি আছি তো, বলো। প্লিজ কি হচ্ছে নাকি? So I'm just trying to... দেখি আমার একটা নাম আছে, আমাকে সেই নামে ডাকলেই আমি বেশি খুশি হব। তুমি এতটা রিঅ্যাক্ট করছো কেন? কি হয়েছে তোমার? কেন রিয়াক্ট করছিস না তোমার বোঝা উচিত ভিকি। আমি তোমার আর 5টা গার্লফ্রেন্ডের মতো নই। সো বিহেভ ইয়োরসেলফ প্লিজ। ওকে ওকে, তোমার যদি খারাপ লেগে থাকে দেন আই এম সরি। সরি, I said I'm sorry, না সরি। এটা তো ফ্রেন্ডসদের মধ্যে হয়েই থাকে, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমরা ফ্রেন্ডস হয়েছি ঠিক আছে, কিন্তু ফ্রেন্ডশিপের একটা লিমিট আছে। আই থিংক সেটা ক্রস না করলেই ভালো। ওকে, বেশ, ক্রস করবো না, কিন্তু তোমার আমার মাঝখানে অন্য কাউকে আমি বরদাস্ত করব না। আমার তোমাকে ভালো লেগেছে আসলে। আমার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে, আমার খুব ভয় করছে তোর জন্য বাবা। মা হয়তো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমিও তো বুঝতে পারছি না ওরা কারা, আর মাকে ওভাবে হুমকি দিয়ে গেলই বা কেন? ওরা অপলা রায়ের লোক নয় তো? যদি সেটাই হয় তাহলে তো অশ্মির খুব বিপদ। আমার এই অবস্থা করেছে, অশ্মির কি অবস্থা করবে কে জানে। রিটা কি তাহলে সত্যি আমায় উজ্জ্বলের বউ বলে মেনে নিল? বেশ, দেখি তোমার ভালোবাসার কত জোর আর কত তোমার ওই সিঁদুরের শক্তি। আমি তোমার জীবন থেকে উজ্জ্বলকে ঠিক সরিয়ে আনবো। রিটা হয়তো আমার আর রুজির সম্পর্কটা মেনে নিয়েছে, কিন্তু মা কি কোনোদিনও আমাকে এবারে ছোট বউ হিসেবে মেনে নেবেন? অশ্মি, অশ্মি কি হয়েছে তোমার? এ কি কাঁদছো কেন? কি হয়েছে বলো। অশ্মি কি হয়েছে তোমার? আমি এতবার করে তোমায় ফোন করলাম, তুমি ফোন ধরলে না। মাও বলছিলেন। অশ্মি কি হয়েছে? কফি। Thanks.
একটা সত্যি কথা বলবে? মা ওবেরয়দের নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছেন না? মা কি মিস্টার ওবেরয়ের ছেলে ভিকিকে নিয়ে কিছু ভাবছেন? আচ্ছা অশ্মি, ঠিক আছে, কেঁদো না, চুপ করো। এবার মাথা ঠান্ডা করে বলো তো কি হয়েছে। বৌদি, বৌদি আমাকে প্লিজ হেল্প করো, আমাকে বাঁচাও। বাবা, অশ্মি দেখছি রাশিকে একেবারে রক্ষা করতে ঠাউরেছে। খেলা তো জমে ক্ষীর। ননদ বৌদি গলা জড়াজড়ি করে একদম মাখো মাখো ব্যাপার। অশ্মির মেন্টর হয়েছে তুমি রাশি, তাই না? ওরো যত পারো এখন উড়ে বেড়াও, কারণ পিপিলিকার পাখা মোরবার তরেই গজায়। আচ্ছা ঠিক আছে, শান্ত হও, চোখ মুছো। এবার তাকাও আমার দিকে, বলো কি হয়েছে, বলো তো পরিষ্কার করে আমার কি হয়েছে। ভিকি আমাকে, ভিকি কি অশ্মি, চুপ করে গেলে কেন, বলো কি হয়েছে। অশ্মি, কই কিছু বললে না তো? আমার খুব ভয় করছে সিদ্ধার্থ, আমার মন বলছে কিছু একটা খারাপ হতে চলেছে। খারাপ ভালো তুমি কি বোঝো? বারবার বলেছি এক কথা বলবে না, সময় হলো সব জানতে পারবে। অশ্মি তোমার ছোট বোন সিদ্ধার্থ, ওর স্বভাব তুমি খুব ভালো করে জানো। জোর করে ওর ওপর কিছু চাপিয়ে দিও না। মাকে একটু বুঝিয়ে বলো প্লিজ। মাকে আমি বুঝিয়ে বলবো? এ কথাটা বলো কি করে তুমি? শোনো, মা যে ডিসিশনটা নেবে সেটাই ফাইনাল। মা যা করে আমাদের ভালোর জন্য করে। মা যেটা ভালো বুঝছে সেটাই করছে। এটা যদি মেনে নিতে পারো খুব ভালো, আর যদি না মানতে পারো তাহলে কিচ্ছু বদলাবে না। অশ্মি, এই অশ্মি, কি রে অশ্মি, তুই এত তাড়াতাড়ি ফিরে এলে? দিদি, আচ্ছা দিদি, তুমি তো বললে যে অশ্মি নাকি ভিকির সঙ্গে ডিনার করে ফিরবে, রাত হবে। তুমি এখানে কি করছো এখন? মম, আমি তো কোনো এক্সকিউজ না, কাম উইথ মি, কাম, চলো আমার ঘরে চলো। মা, ওর কোনো দোষ নেই, আমি ওকে ডেকেছিলাম আমার সাথে কথা বলার জন্য। নিজেকে খুব চালাক মনে করো তুমি, তাই না? আমার সবাই বোকা। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এইসব করে আমার ছেলে মেয়েদের হাত করতে চাইছো। আর তোমাকে বারণ করছি, তুমি আমার একটা কথা শুনছো না। মা, মা আপনি আমাকে ভুল বুঝছেন। বাস, একটা কথা বলবে না। Come here. চলো, চলো ঘরে চলো। Come on, Aisha, come here. মা অশ্মিকে ওভাবে টানতে টানতে নিয়ে গেলেন। অশ্মি ওভাবে কাঁদছিলই বা কেন? কিসের হেল্প চাইছিল অশ্মি আমার কাছে? দেব, দেব কি কিছু জানে এই ব্যাপারে? ব্যাস মা, এটা নিয়ে আর কোনো প্রশ্ন করো না, আমার ভালো লাগছে না। কথা ঘোরাচ্ছিস কেন তুই? বল, বলবি না? হ্যাঁ বলবো না, তুমি ঠিক বলেছো, আমি বলবো না। বাড়িতে বাবা এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে, তুমি ঘরে চিৎকার করে বেড়াচ্ছ। কেন চিৎকার করবো না?
কেন চিৎকার করবো না বলতো? আমাকে জ্বালা একটা নাকি? তোর বাবা এরকম অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তোর দিদি এখনো ঘরে বসে আছে, আর তুই তুই কি যে করে বেড়াচ্ছিস কে জানে। আচ্ছা মা, তুমি কি চাও আমি ঘর থেকে বেরিয়ে যাই? হ্যাঁ, সে কথা তো বলবি তুই। তোর জন্য আজ পর্যন্ত আমরা যা যা করেছি তার অর্ধেকটা তুই করে দেখাতো। নিজেরা খেয়ে না খেয়ে তোকে বড় লোকের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো হয়েছে, কি না তুই নিজের পায়ে দাঁড়িয়ে আমাদের দেখবি। তোর বাবার কত স্বপ্ন ছিল, কত বড় হবি, কত স্বপ্ন ছিল, আর আজকে কি হলো? কি হলো আজকে? মা তুমি একদম টেনশন করো না। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য তোর দিদির বিয়ে হলো না। আজকে তোর পড়ার খরচ চালানোর জন্য তোর বাবা তোর দিদিকে বিয়ে দিতে পারলো না। তোর দিদিটার এতখানি বয়স হয়ে গেল, আর কেউ ওকে বিয়ে করবে তুই বল? তুমি চুপ করবা? কেন চুপ করবো? কেন চুপ করবো বলো তো? গায়ে হাওয়া লাগিয়ে বড় হয়ে গেল। ও জানুক ওর জন্য আমরা কি কি করেছি। এই কি পাওনা ছিল? এই কি পাওনা ছিল বল? আমাদের এই পাওনা ছিল তোর কাছে? মা বললাম তো তুমি টেনশন করো না, সেরকম কিচ্ছু হয়নি। কিছু হয়নি তো তাহলে ওই গুন্ডাগুলো কেন বললো? কেন বললো তুই বড় লোকের মেয়েদের উপর নজর দিয়েছিস? আজ তুমি যা অন্যায় করেছো তার কোনো ক্ষমা নেই। আমি তোমাকে আগেও বলেছি, বুঝিয়েছি, সাবধান করেছি, ফোন করেছি, না যে কে সেই। তুমি আমার মেয়ে, রয় অ্যান্ড রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান অপলার রয়ের মেয়ে। এত ল্যাভিশলি তোমাকে মানুষ করলাম, তারপর তুমি ওই একটা থার্ড রেট কফি হাউস বেছে নিলে কি করে? আজ তোমার জন্য আমাদের ওই থার্ড রেট একটা জায়গা চেটে গেল। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, তোমাদের এই ধরনের টেস্ট হলো কি করে? তোমার বাবা মারা যাওয়ার পর আমি একটা দিনের জন্য, একটা সেকেন্ডও চোখের জল ফেলে আমি সময় নষ্ট করিনি। কেন করিনি? কারণ আমি চাইনি তোমার বাবার অবর্তমানে তোমাদের কোনো রকমের কষ্ট হোক। পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আমি তোমাদের দিতে চেয়েছি। ভুল করেছি? তোমার জীবন সুখের হোক, সুন্দর হোক, এইটা চেয়ে আমি কি অন্যায় করেছি? অশ্মি, ক্লাস 4 স্টাফের মতো মুখটা নিচু করে থেকো না, মুখটা তোলো। অবস্থা, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি না বাড়ির কাজের লোকের সঙ্গে কথা বলছি, আমি বুঝে উঠতে পারছি। আমি কোনো ভুল করিনি মা। বাড়ি ফিরে এলে কেন? তোমার ভিকির সঙ্গে ডিনার করে বাড়ি ফেরার কথা ছিল। ও এভাবেই সব প্ল্যান করেছিল। ও কি ভাবলো? আমার বিকিকে নিয়ে কোনো কথা বলার মতো ইচ্ছে নেই মা, কিন্তু তুমি এতগুলো কথা তুললে তাই আমি বলতে বাধ্য হচ্ছি। আমার সুখ স্বাচ্ছন্দ্য, আমার ভালো মন্দ, এসবের সঙ্গে বিকির কি সম্পর্ক? মা, আজকেই আমার যার সাথে আলাপ হয়েছে, যার সাথে মাত্র আমি কয়েক ঘন্টা টাইম স্পেন্ড করেছি, তার কি ভালো লাগলো না লাগলো সেটা নিয়ে আমি এত ভাবতে যাবো কেন? বিকি কে মা? বিকি কে? কার কথা ভাবতে তোমার ভালো লাগে অশ্মি? কেন বলছিস? হ্যাঁ ভাই বল না কি হচ্ছে বল। তুই মায়ের তালে তাল মিলাচ্ছিস, কিছু হয়নি। আরে কোথায় ছিলে তুমি? এতবার করে ফোন করছি, তুমি শুনতে পাওনি? দেব, তুমি ফোন ধরছিলে না, আর এইদিকে আমার কি টেনশন হচ্ছিল আমি তোমাকে কি করে বলে বোঝাবো? একবার অন্তত ফোনটা তো রিসিভ করবে। কে এই মেয়েটা? এই কি সেই বড় লোকের মেয়ে মা যার কথা বলছিল? দেব আমার কথাটা মন দিয়ে শোনো, এখানে অনেক কিছু ঘটে গেছে, সেটা বলার জন্যই তো আমি তোমাকে এতবার করে কল করছিলাম। আর তুমি ঠিক আছো তো? না, ঠিক নেই। তোমাদের মতো বন্ধু বান্ধব থাকলে ঠিক থাকার কথাও না। কে আপনি?
প্রশ্ন করছো কে আমি? তুমি? আমি বুঝতে পেরেছি তোমার জন্য আমার ভাইয়ের এই অবস্থা। কেন কেন আমার ভাইয়ের পিছনে লেগে রয়েছো? কেন আমার ভাইয়ের পিছনে লেগে রয়েছো? জানো তোমার জন্য ও আজকে মরতে মরতে ফিরে এসেছে। শোনো, আমি বলছি শোনো, কি দোষ করেছে আমার ভাই? কেন শাস্তি দিচ্ছ ওকে? কেন শাস্তি দিচ্ছ? আমাদের বলতে পারতে ও কোনো ভুল করে, তাই বলে ওকে গুন্ডা দিয়ে মার খাওয়াবে? ও যদি মরে যেত, ও যদি একটু কিছু হতো। শোনো, আমার ভাই না ভীষণ সহজ সরল, ও শহুরে ও শহুরে প্যাচ কিচ্ছু বোঝে না। আমি বলছি শোনো, ও যদি কোনো দোষ করে থাকে না, আমি ওর হয়ে ক্ষমা চাইছি তোমার কাছে। প্লিজ আমার ভাইকে ক্ষমা করে দাও, তুমি ওকে দয়া করে ওর পা দেখা চাইছি, রেহাই দাও ওকে। শোনো, আমি কি বলছি শুনতে পাচ্ছ? রেহাই দাও ওকে, দয়া করে রেহাই দাও। আমি বলছি শোনো, তুমি ওকে রেহাই দাও, প্লিজ রেহাই দাও। কে ফোন করেছিল? অশ্মি? কি হলো? এত বড় বড় কথা বলছো আর কটা ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে পারছো না তুমি? আমার জীবনের ভাবনা ছিল তোমাদের নিয়ে, কিন্তু তোমরা এত সেলফিশ, আমার কথা ভাবার প্রয়োজনই মনে করো না তোমরা। মম, আমি এতক্ষণ ভিকির সাথে ছিলাম শুধুমাত্র তোমার কথা ভেবে, না হলে আমি ওর সাথে এতক্ষণ। চুপ! একটা কথা আর বলবে না, অন্যায় করে বড় বড় কথা। আমি তোমাকে ভিকির সাথে ডিনার করে বাড়ি ফিরতে বলেছিলাম, কেন ফিরে এলে? কোন সাহসে? মম, আমি ওখান থেকে আসতে বাধ্য হয়েছি, তুমি আমার কথাটা তো একবার শোনো। তোমার কথা মানেই তো মিথ্যে কথা। তোমাকে আমি বাড়ি থেকে বাইরে বেরোতে না বলেছিলাম, তাও তুমি বেরোলে। হাউ ডে ইউ! মম, আমি তো ওখান থেকে, তুমি একবার তো চুপ! একেবারে চুপ! তুমি কাউকে জানিয়ে গেছিলে? নো! কারো পারমিশন নিয়েছিলে? নো! হ্যাঁ, লুকিয়ে চোরের মতো ওই নোংরা একটা কফি শপে তুমি কি করতে গিয়েছিলে? আমি ওখানে দেবের সাথে দেখা করতে গিয়েছিলাম। কি বললে? আরেকবার বলো।